নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আজকের আলোচ্য বিষয় শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই পরিবর্তন উন্নতি নাকি বিরাট ক্ষয়ক্ষতি, তা নিয়েই আজকের আলোচনা শুরু করব। এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সাথে নাক্ষত্রিক আলোচনাও করা হবে। তাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, এতে আপনাদেরই মারাত্মক ক্ষতি হবে। আর যদি ভাগ্যের দিক থেকে কোনো রকম ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, মামলা, মকদ্দমা, অসুখ বিসুখ লেগেই থাকে, তাহলে আর দেরি নয়, সোজা আমার নাম্বারে কল করুন। সেই সাথে বুকিং অবশ্যই করবেন এবং বিনামূল্যে নানা রকম টিপস প্রদান করা হবে। সুতরাং এই রকম সুযোগ সুবিধা যারা নিতে চান, সেই সাথে গ্রহ সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করে অবশ্যই রাখবেন। চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছি। আজকের আলোচ্য বিষয় শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে। 17 মে 2026-এ শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন। প্রায় 29 বছর পরে বুধের নক্ষত্রে প্রবেশ। মার্গী অবস্থায় রেবতী নক্ষত্রে তিনি প্রবেশ করেছেন 17 মে 2026-এ। আবার 26শে জুলাই 2026 তিনি কিন্তু আবার এই রেবতী নক্ষত্রেই বকরি হবেন। অক্টোবর মাসে আবার আমরা দেখতে পাবো বকরি অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কর্কট রাশি কর্কট লগ্ন নিয়ে আজকের আলোচনা। কর্কট কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত এবং জলতত্ত্বের রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অত্যন্ত ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাবে, কারণ রেবতী নক্ষত্রের অধিপতি বুধ, তিনি হলেন তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি, যার কারণে স্বল্পকালীন বিদেশ যাত্রা কিংবা দূরযাত্রা করাবেই। নবম ভাব হল মধ্যকালীন বিদেশ যাত্রা বা দূরযাত্রা, অর্থাৎ তৃতীয়ভাবে শনিদেব উপস্থিতির প্রভাব সেটা নির্দেশ করে 3 থেকে 15 দিনের জন্য দূরযাত্রা। আবার নবমভাবে শনিদেবের উপস্থিতি ইন্ডিকেট করে তীর্থ ভ্রমণ অথবা এমন কোনো দূরযাত্রা যেটা মাত্র কয়েকদিনের জন্য। আর দ্বাদশভাবে শনিদেবের উপস্থিতি থাকা মানে সারা জীবনের মতো বা লং টার্মের জন্য বিদেশ যাত্রায় সেটেলমেন্ট। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের বিদেশ যাত্রা, বৈদেশিক যোগাযোগ এটা প্রমিনেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, রাগ, জেদ, তেজ এগুলো বাড়তে পারে। এরই মধ্যে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তা রয়েছে। বাবার কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ, বাবার পুরনো শত্রু তার শিকার হওয়া, সেটা বাবার অফিসে হতে পারে, বাবার ব্যবসার ক্ষেত্র স্থানে হতে পারে, পারিবারিক স্থানে হতে পারে, সেটা পুনরায় জেগে উঠতে পারে। এই রকম ঘটনার সাক্ষী হয়ে উঠতে পারেন আপনি। বেশ কিছু বন্ধু বা কাছের মানুষ অপরাধের কারণে মানসিক ডিস্টেন্স তৈরি হতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। কর্মসূত্রে ভ্রমণ, পেশাদারির মানসিকতা এগুলো বাড়িয়ে তুলতে চেষ্টা করবে। বসের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রী তাদের কিন্তু একটা কর্মক্ষেত্রে বিরাট উন্নতি দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিশেষ ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের খেয়াল রেখে চলতে হবে। নবমভাবে শনির প্রবেশ করার ফলে আধ্যাত্মিকতাকে বাড়িয়ে তুলবে। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মারাত্মক দুশ্চিন্তা রয়েছে। তবে সেই সন্তানকে যদি আধ্যাত্মিক চেতনার মধ্যে আনা যায়, সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবে চোখে পড়ার মতো। বেশ কিছু বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। যে সমস্ত জাতক জাতিকাদের হাঁটুর যন্ত্রণা রয়েছে, তাদের এই সময় নবগ্রহ স্তোত্র অবশ্যই পাঠ করতে হবে। কর্মপ্রবণ মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। এই সময় গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন, কিন্তু কোন গাড়িটা কেনা উচিত, সেই গাড়ির রং কেমন হওয়া উচিত, এটাও আপনাকে সিলেকশন করতে হবে। এখানে হঠকারী করা একেবারেই কাম্য নয়। যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন, তাদের এই সময় অ্যালার্জি, অ্যাজমা, ঠান্ডা লাগা ইত্যাদির সম্ভাবনা থাকবে। আগুন থেকে আপনাকে সাবধান, সচেতন থাকতে হবে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েও হচ্ছিল না, সেই ক্ষেত্রে আপনার পিতৃতুল্য ব্যক্তি হঠাৎ করে কোনো বিবাহযোগ্য পার্টনার খুঁজে পেতে পারেন। আইনি সমস্যা থেকে পার্মানেন্ট সলিউশন দেখতে পাওয়া যাবে। কোনো সময়ে গোপন শত্রুতা বাড়তে পারে। দীর্ঘদিনের শত্রুতা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সপ্তমপতি অষ্টমপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু শুভ গ্রহ নয়। শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় পাপগ্রহ। দ্বাদশপতি তৃতীয়পতির ক্ষেত্রে শনিদেব নবমভাবে বসে থাকা আপনার ভাগ্যকে অস্থির করে তুলতে পারে। তাই আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কোন পজিশনে রয়েছে সেটা একবার কোনো জ্যোতিষের কাছে
অ্যানালাইসিস করাতে হবে। শনিদেব জন্মকুণ্ডলিতে খারাপ পজিশনে থাকলে এই সময় কোনো ক্ষেত্রেই ডিসিশন নিতে যাবেন না। এই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, তাই এখন থেকেই সতর্ক থাকুন। সেই সাথে অস্থিরতা বাড়তে পারে, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। আপনার সিদ্ধান্তের কারণে সৃষ্টি হতে পারে সাংসারিক, পারিবারিক এবং আর্থিক ক্ষেত্রে জটিলতা। এই বিষয়ে মারাত্মক সচেতন থাকতে হবে। ভালো থাকার প্রয়াস এটাও অবশ্যই করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। খেয়াল রাখবেন সপ্তমপতি তিনি নবমে থাকার কারণে আপনারা দুজনে যতটা গুড রিলেশনের মধ্যে থাকবেন ততটাই আপনার জীবন সমস্যামুক্ত হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু গোপন বিষয় সেটা প্রকাশিত হতে পারে। হারিয়ে যাওয়া বিষয়গুলি পুনরুদ্ধারের জন্য, হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করবার জন্য এটাই একমাত্র আদর্শ সময়। এই সময় গুপ্ত শত্রুকে ধ্বংস করবার জন্য আদর্শ সময় বলা যেতে পারে। বিরাট বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। অষ্টমপতি নবমে থাকা মানেই কিছু যাবে তো কিছু আসবে, এরকমটাই বোঝায়। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি কথা বলবো, যারা বাস্তুবিচার, বাস্তু সংস্কার এবং ভাগ্য গণনা করাতে চাইছেন তারা অনলাইন কিংবা অফলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং নিশ্চিতভাবে সকল ক্লায়েন্টের মতো আপনাদেরও নানা রকম টিপস বিনামূল্যে জানানো হবে। সুতরাং এই সুযোগ সুবিধা নিতে যারা ইচ্ছুক তারা অবশ্যই কল করে বুকিং করতে পারেন। এছাড়া আরও একটি কথা বলবো, সেটি হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার আলোচনাটি শুনছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেননি, তারা আর দেরি না করে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। 17 মে থেকে 26 জুলাই শনিদেব মার্গী গতিতে রেবতী নক্ষত্রে থাকবেন। এই সময়কালে পুনর্বসু নক্ষত্রে মানুষদের অর্থভাগ্যে উন্নতি রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। শর্ট টাইমে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অকারণ বাধা আসতে পারে। তবে উচ্চশিক্ষার জন্য দূরযাত্রা এটার সুযোগ আসতে পারে। হোস্টেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, তার জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে প্রাপ্তির ক্ষেত্রেও বঞ্চিত হতে পারেন। কম্পিটিশন বাড়বে, ইউজড হতে পারেন, দায়িত্ব বাড়বে, হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন, বাড়তে পারে গোপন শত্রুতা। পরবর্তী নক্ষত্র পুষ্যা। কাজের সুযোগ বাড়বে। শর্ট টাইমের জন্য দূরযাত্রা হতে পারে। যারা স্বর্ণ ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়বে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে জটিলতা বাড়বেই, তারই সাথে সাথে কর্মপ্রাপ্তি হতে দেখা যাবে। হঠাৎ করে চোখে ইনফেকশন হতে পারে। হঠাৎ করেই আবার পার্টনার পকেট মারও হতে পারে। মোবাইল ফোন এটাও হাতছাড়া হতে পারে। বেড়াতে যাওয়া, তীর্থ ভ্রমণ করাকালীন সাবধান সচেতন অবশ্যই থাকবেন। পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা। অর্থভাগ্য ভালো হচ্ছেই, দীর্ঘদিনের না পাওয়া বিষয়গুলি এই সময়কালে প্রাপ্তি হবে। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে। এই সময় হঠাৎ করেই হারিয়ে যাওয়া জিনিসপত্র পেতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। বড় কোনো কাজের সংযোগ আসতে পারে, সুযোগ আসতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, প্রেশার আসতে পারে বিভিন্ন দিক থেকে। মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে দুশ্চিন্তা থাকছে। সুতরাং কর্কট রাশি এবং তার 3 নক্ষত্রের সঙ্গে শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে মোটামুটি পূর্ণাঙ্গ ধারণা আপনাদের দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। সেই সাথে আবারও বলবো, ভাগ্যের দিক থেকে কোনো রকম প্রবলেম থাকলে চুপ করে বসে না থেকে কল করে অবশ্যই বুকিং করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।